মে ডে অর্থাৎ শ্রমিক দিবস 1 মে 2026 কর্মরত মানুষদের জন্য একটি ঘোষিত ছুটির দিন। কর্মব্যস্ততার প্রাপ্ত ছুটির দিনে আমি এবং আমার হাজবেন্ড পৌঁছে গেলাম সেই দুই পরিবারের কাছে। বয়স্ক বৃদ্ধা যার বাড়ির আশেপাশে একটি পুজো চলছিল, যার কারণে প্রথম ধাপে তার বাড়িতে গিয়ে খুঁজে পাওয়া যায়নি। তাই সেই বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা একজন দাদাকে বললাম একটু ওনাকে নিয়ে আসবেন, যেহেতু উনি কানে শুনতে পারেন না, যার কারণে সেই দাদা তাকে হাত ধরে আমার অবধি পৌঁছে দেয়। বৃদ্ধার বিবাহিতা মেয়ে তার মায়ের কাছে এসেছিল পুজো দেখতে, সঙ্গে ছিল তার পরিবারের কিছু লোকজন। জিনিসপত্রগুলো হাতে তুলে দিতেই তিনি আমাকে বললেন, গত মাসের জিনিসপত্রগুলো তো এখনও ফোরায়নি, তোমার ফোন নাম্বারটা বরং আমাকে দিয়ে যাও, পাশেই থাকে আমার একজন আত্মীয়, যখনই যেই মাসে কিছু প্রয়োজন হবে তাকে দিয়ে আমি তোমাকে ফোন করে তার খবর পৌঁছে দেব, যার কারণে তোমাকে প্রত্যেক মাসে মাসে আমার কাছে আর আসতে হবে না। একা রান্না করি, একাই থাকি, তাই পুরনো জিনিসগুলো এখনও রয়েই গেছে। ওনার কথা মতন আমি আমার ফোন নাম্বারটি লিখে ওনার আত্মীয়র একজনের হাতে আমি দিয়ে এলাম এবং বলে এলাম প্রত্যেক মাসে মাসে তাহলে আমি আর আসছি না, আপনি একটু খবর নেবেন, দিয়ে আমাকে জানাবেন। এবং সেখান থেকে প্রত্যেককে ভালো থাকার সাধুবাদ জানিয়ে পৌঁছে গেলাম আরেকটি পরিবারের কাছে, যেখানে একটি দিদিভাই তার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে নিয়ে একাই থাকে। সেই দিদিভাই একজনের মাধ্যমে আমাকে খবর পাঠিয়েছিলেন যে এই মাসে আমি যেন তার জন্য একটু বেশি পরিমাণে চাল নিয়ে যাই। রেশনের যেই চাল দেয় সেটাতে তাদের পুরো মাসটা চলে না। সেই দিদিভাইয়ের ইচ্ছানুসারে আমি একটি 10 কেজি চালের বস্তা নিয়ে গিয়েছিলাম, কিন্তু সেই দিদিভাইয়ের দেখা পাইনি। তার ছোট্ট মেয়ে এবং সঙ্গে ছিল 2 বন্ধুবান্ধব। ছোট্ট মেয়েটি জানালো মা তো বাড়িতে নেই, যার কারণে সেই দরজা খুলে দিল এবং আমি ঘরের ভিতরে সেই বস্তাটি পৌঁছে দিলাম। আমি তাদের জানালাম মা আসা না পর্যন্ত তোমরা 3 জনে এইখানে বসেই খেলাধুলো করবে। এক গাল মিষ্টি হেসে তারাও আমার কথার সম্মতি জানালো। তারপরে তাদের সাথে একটু মজা মশকরা এবং কিছু গল্প করে ফিরে এলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে ইউটিউবের ডায়েরিতে লিখে নিলাম 1 মে 2026 শুক্রবারের একটি ছোট্ট গল্প।